তো আজকে মেইন উপাদান হচ্ছে বেসন, যেটা সবার বাড়িতেই অ্যাভেলেবেল রয়েছে। তো এই 1 চামচ বেসন দিয়ে কিভাবে তোমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করে তুলবে এই 1 চামচ বেসন দিয়ে, তো সেটাই দেখে নাও। তো চলো ভিডিওটা স্টার্ট। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিওস। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে স্কিন হোয়াইটনিং নিয়ে কথা বলবো। কম বেশি প্রত্যেকেই কিন্তু আমরা আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করতে চাই, কি তাই তো বন্ধুরা? আমরা কী করি, বেশিরভাগ সময়ই আমরা কিন্তু অনলাইন থেকে কোনো প্রোডাক্ট বা মার্কেট থেকে কেনা হোয়াইটনিং ক্রিম প্রোডাক্ট এটা ওটা অনেক কিছুই মেখে ফেলি। আমরা ভালোভাবে যাচাই করি না যে এটা আমাদের স্কিনের পক্ষে সুটেবল কিনা, আমাদের স্কিনের জন্য এটা পারফেক্ট ক্রিম কিনা। তাতে কি হয়, আমরা যখন এটা ইউজ করি তার ফলে আমাদের স্কিনের চামড়াটা ভীষণভাবে পাতলা হয়ে যায়, স্কিনের মধ্যে বিভিন্ন রকমের র্যাশ বেরিয়ে যায়, বিভিন্ন রকমের দাগ ছোপ দেখা দেয়, আস্তে আস্তে পিগমেন্টেশনের সমস্যা হয়ে থাকে। এছাড়াও আমাদের স্কিনে প্রচণ্ড পরিমাণে কিন্তু কালো হয়ে যায়, স্কিনটা প্রচণ্ড পরিমাণে কালো হয়ে যায়। দেখবে অনেক অনেক সময় কোনো একটা ক্রিম মাখার পর মুখটা কালো হয়ে যায়। কেন? কারণ হচ্ছে তোমাদের স্কিনে সেই ক্রিমটা শ্যুট করছে না, সেই কারণে এই জিনিসটা হয়ে থাকে। তো সেই জন্য আজে বাজে না জেনে, আজে বাজে ক্রিম এছাড়াও না জেনে কোনটা তোমার স্কিনের জন্য ভালো কী কী না জেনে একদমই কিন্তু মার্কেট প্রোডাক্ট ইউজ করবে না, ঠিক আছে? তো তোমরা এখনকার দিনে সবাই জানো যে কোনটা ইউজ করলে ভালো কোনটা ভালো নয়, সে তো ঠিকই। কিন্তু আজকে একটা দারুণ তোমাদের সাথে জিনিস শেয়ার করবো, যেটা একদমই ন্যাচারাল, একদমই ঘরোয়া উপায়ে, যেটা তোমরা একদম ইউজ করলে তোমাদের কোনো ক্ষতি তো হবেই না, উপরন্তু তোমরা দারুণ কিন্তু একটা রেজাল্ট পাবে। তাই আজকে আমি শেয়ার করব বেসনের সাথে কি এমন জিনিস মেশালে তোমাদের স্কিন 2 টোন এক্সট্রা ফর্সা উজ্জ্বল গ্লোয়িং হয়ে উঠবে। তো চলো বেশি কথা না বলে, বেশি বক বক না করে তোমার সাথে ভিডিওটা শেয়ার করে দিই। তো তার জন্য লেটস গো। তার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে এক এক করে উপাদানগুলো মেশাবো। তো চলো প্রথমে কি উপাদান দিই, সেটা হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে বেসন। তো এই যে 1 চামচ বেসন আমি দিয়ে দিলাম। এর মধ্যে ইউজ করব র মিল্ক, একটু র মিল্ক এর মধ্যে দিয়ে দিচ্ছি, জাস্ট এটা গুলিয়ে নেওয়ার জন্য আমি দিয়ে দিলাম যতটা পরিমাণে লাগবে। তারপর এখানে 1/2 চামচ দিয়ে দিচ্ছি মুলতানি মাটি, দিয়ে দিচ্ছি একদম সামান্য কোকোনাট অয়েল, আমি দিয়ে দেব হাফ কেটে রাখা লেবুর রস। তো এবার এই সব কটা উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে স্কিন হোয়াইটনিং গ্লোয়িং ফেস প্যাক। তো চলো রেডি করে নিই এটা আমি। গাইস বড্ড গরম পড়ে গিয়েছে, এই গরমে তোমরা এই ফেস প্যাকটা যদি সপ্তাহে 2 থেকে 3 দিন তোমরা ইউজ করতে থাকো, তাহলে কিন্তু দারুণ একটা রেজাল্ট তোমরা নিজেরাই কিন্তু পেয়ে যাবে, নিজেরাই ইনস্ট্যান্ট বুঝতে পারবে। তো চলো এটা আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি। তো দেখতেই পাচ্ছ আমার এখানে পেস্টটা একদম রেডি হয়ে গিয়েছে। তো দেখো এই যে এরকম একটা পেস্ট আমার রেডি হয়ে গেছে। তো এটা আমি এবার আমার ফুল ফেসে লাগিয়ে নেব। তো এই ফেস প্যাকটা লাগানোর আগে আমরা ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নেব। সবার প্রথমে যে কোনো ফেস প্যাক লাগানোর আগে কিন্তু আমাদের ফেসটা খুব ভালোভাবে ক্লিন করে নেওয়া দরকার, কারণ আমাদের মুখে অনেক রকমের ধুলো ময়লা থাকে, যার জন্য এই ফেস প্যাক লাগালে ওই ধুলো ময়লা স্কিনে যদি তোমরা ফেস প্যাক লাগাও, তখন কি হবে, এই ফেস প্যাকটা মুখের ভেতরে ঢুকবে না, উপরন্তু কোনো কাজও হবে না। তাই ফেস প্যাক লাগানোর আগে সবসময় মুখটাকে ক্লিন করে নিয়ে তারপর লাগাবে। তো চলো আমার মুখটা অলরেডি ক্লিন করে নিয়ে বসেছি, তো আমি এটা লাগিয়ে নিই। ফেস প্যাকটা আমি এবার লাগিয়ে নিচ্ছি, একদম ঠিক লেয়ারে ফেস প্যাকটা লাগিয়ে নেবে ফুল ফেসে। এখানে মুলতানি মাটি, বেসন এইসব ইউজ করেছি। তোমরা সকলেই জানো বেসন আমাদের স্কিনের জন্য কতটা ভালো। এই গরমে তো ভীষণই ভালো, আমাদের মুখের যত ধুলো ময়লা ইম্পিউরিটিসগুলো রয়েছে সব কিন্তু একদম রিমুভ করে দেবে। তোমরা বাইরে থেকে আসার পর জাস্ট একটু বেসন হাতের মধ্যে নিয়ে যদি একটু তোমরা ফেস ওয়াশের মতন করে মেখে নাও,
তাতেও কিন্তু একটা দারুণ রেজাল্ট পাবে। তাই বলছি বন্ধুরা, আজকের এই দেখানো ফেস প্যাকটা তোমরা যদি একবার ইউজ করো তাহলে কিন্তু দারুণ রেজাল্ট পাবে। দেন তোমরা কিন্তু বারবার এটা লাগাতে চাইবে, তখন বলবে না আমার এটাই খুব ফেভারিট হয়ে গিয়েছে বা এটাই আমার খুব পছন্দের একটা ফেস প্যাক, তখন তোমরা নিজেরাই বলবে। তো দেখো আমার ফেসে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। তো আমি এটা আমার ফেসে একটু 5 মিনিট রাখবো, তারপরে হালকা হাতে খুব ভালোভাবে একটু মাসাজ করব, জাস্ট রাব করে নেব। মাসাজ বলতে জাস্ট রাব করব। ওকে, তো চলো আমি একটু 5 মিনিট ওয়েট করি। তো 5 মিনিট পর আমি এটা দেখো আমি একটু হালকা হাতে এটাকে ঘষে নিচ্ছি। একটু হালকা হাতে ঘষে নিচ্ছি। তো এটা ঘষে নেওয়ার পর আরও আমি এটা 5 মিনিট ওয়েট করব, একটু হালকা স্কিনের মধ্যে ড্রাই শুকনো হয়ে যাওয়ার জন্য। তো চলো আমি 5 মিনিট পর তোমাদের কাছে আবার ফিরে আসছি। তো দেখতেই পাচ্ছ আমার স্কিনটা ওয়াশ করার পর কতটা গ্লোয়িং লাগছে। তো কেমন লাগলো রেমেডিটা অবশ্যই কিন্তু জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আজকের ভিডিওটা যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, ভিডিওটা এখানেই এন্ড করছি।